লজ্জা কর যে যার কথা তুই বলছিস তার জন্যই আজকে আমরা এই পৃথিবীতে আছি, আর তার নামে তুই এইরকম কথা বলছিস। আমাকে কি বলছিস? যে শুরু করেছে তাকে বল। তোরা দুজন আমাকে খুব জ্ঞান দিচ্ছিলি তাই না, যে বরুণের থেকে দূরে থাকা উচিত, ও ভালো ছেলে নয়। বরুণের অনেক দোষ থাকতে পারে, কিন্তু ঈশান ওর চেয়ে অনেক এগিয়ে আছে। তোর প্রাণের ঈশান, সব সময় যার নাম জপতে থাকিস তুই, সে কি করলো? একটা দুলের জন্য তোকে কত কিছু বললো। এতদিনের ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান হলো কিনা ওই সোনার টুকরোটা। নূর, ঈশানের সম্বন্ধে তুই একটা কথাও বলবি না। কষ্ট হচ্ছে? আমি কিছু ভুল বললাম? বল। একটা ভুল না করতেই ও সব ভালোবাসা গায়েব হয়ে গেল। আর তোর কি মনে হয় যে আমি দেখিনি যে কিরকম তুই ওই ব্ল্যাক কোট পরা ছেলেটার পিছনে ছুক ছুক করে ঘুরতে থাকিস, গায়ে ঢলে পড়ে ফ্লার্ট করতে থাকিস? তোর কি মনে হয় ও একটা খুব ভদ্র ভালো মানুষ? ওরও ছুকছুকানি কম না। এই, তোর চুরি ধরা পড়ে গেছে বলে তুই যাকে তাকে নিয়ে যা খুশি বলবি, এটা হবে না। তোকে ওয়ার্ন করছি। আর একবার অদিতকে নিয়ে যদি কিছু বলিস না, তখন তুই দেখবি আমার আসল রূপ। আর তুই তোকে ভালো করে চিনিস না, তাহলে কেন এসব বলছিস? কোনো মেয়ে কোনো ছেলেকে চিনুক বা নাই চিনুক, কিন্তু ছেলেটার একটা খারাপ দৃষ্টি একটা মেয়ে খুব সহজে ধরে নেয়। আমি দেখেছি অদিত কিভাবে নম্রতার দিকে তাকিয়েছিল। নূর, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। তুই বাজে কথা বলা বন্ধ কর। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। মাথা গরম হয়ে যাচ্ছে। কোনো বাজে কথা বলছি না। তোদের বয়ফ্রেন্ড গুলো কিছু ধোয়া তুলসী পাতা নয়। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি প্রমাণ করেই ছাড়বো তোরা যেরকম ভাবিস নিজের বয়ফ্রেন্ডদের, ওরা সেরকম নয়। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। নূর, তুইও আমার আজকে একটা চ্যালেঞ্জ শুনে যা। তুই এই জন্মে কি বলছিস, আগামী 7 জন্মেও আমাকে আর ঈশানকে আলাদা করতে পারবি না তুই। আর এইটা তুই আমার চ্যালেঞ্জ ধরে নে। দাদা প্লিজ, আপনি এটা নিয়ে নিন, আর ওই কানের দুলগুলো আমাকে ফেরত দিয়ে দিন। এগুলো 60,000-এর থেকেও বেশি। নম্রতা, এটা তনু আন্টির ইয়ারিংস। কি করছিস তুই? মাম্মা থাকলে আজকে এটাই করতো। এক মিনিট, আপনি মিসেস তনুর মেয়ে না? হ্যাঁ। ওটা বের করো, আর এই রিংটা বের করো। এই ইয়ার রিং আর এই টাকাগুলো নিয়ে যান। তনু ম্যাডাম এই ইয়াররিংগুলো কিনে আমার বাবার অনেক সাহায্য করেছিলেন। ওই সময় আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল, আমাদের কাজকর্ম ঠিকঠাক চলছিল না, আর উনি আমার পড়াশোনাতে সাহায্য করেছিলেন। ওনার জন্যই আমি গ্র্যাজুয়েশন করতে পেরেছিলাম, আর আমাদের দোকানটাকেও দাঁড় করিয়েছিলেন। ওনার অনেক কৃতজ্ঞতা আছে আমাদের উপর মা। আজ আমি অন্তত একটা সুযোগ পেয়েছি ওনার ঋণ শোধ করার। যখন আপনার কাছে টাকা হবে তখন না হয় দেবেন, নয়তো কোনো ব্যাপার না। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে বলেছিলাম কিছু একটা ব্যাপার আছে। নূর নিশ্চয়ই এই দুলটাকে বন্ধক রেখেছে, নাহলে বিক্রি করেছে। ঠিকই বলেছিস, কিন্তু তুই দেখলি আজকেও আমরা মাম্মার জন্য বেঁচে গেলাম। মাম্মা বাবা আমার সাথে না থাকলেও কোনো না কোনো রূপে এসে আমাকে ঠিকই সাহায্য করেন। এক সেকেন্ড মল্লিকা, তুই ঈশানকে কিচ্ছু বলবি না। ওকে যা বলার সেটা আমিই বলবো, ঠিক আছে? আচ্ছা বাবা, বলবো না। হ্যালো। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস, আর বিশ্বাসের সাথে সাথে আমার মনটাও ভেঙে দিয়েছিস। থ্যাংক ইউ। আমার ফোনটা তো শেষমেশ ধরলি। আই এম রিয়েলি ভেরি সরি। আমার তোর সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। আমি জানি তুই আমার উপর রাগ করে আমার ফোন তুলছিস না। কি করতাম আমি ফোনটা তুলে? দুলগুলো না পেলে তো তোর সাথে কথাও বলতে পারতাম না। নম্রতা, আই এম সো সরি।
দুলগুলো না পেলে তো তোর সাথে কথাও বলতে পারতাম না। নম্রতা, আই এম সো সরি। ঈশান, আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না। কালকে দেখা কর, তোকে দুলগুলোও দিয়ে দেবো আর কথাও বলে নেব। রাগ করে আছিস আমার ওপর? আমার এভাবে কথা বলাই উচিত হয়নি। আমি কাজটাও করেছি এমন, ওর রাগ তো হওয়ারই কথা। বল তুই কেন চুরি করেছিস? কারণ ওই কানের দুলগুলো তোকে তোর ঈশান দিয়েছিল। আমি তোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু আমার এইটা বিশ্বাস হচ্ছে না যে নূর এরকম কাজ করলো। আজকে তো আমাকে নূরের সাথে কথা বলতেই হবে। নূর, ওঠো, খেয়ে নাও। আমার ইচ্ছা নেই। আরে এমন কি হয়েছে যে তুমি খাবারই খাবে না? আজ মার কথা খুব মনে পড়ছে, জানি না কেন, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যখন আমি জন্মেছিলাম তখনই মরে যাওয়া উচিত ছিল। নূর, তুমি এমন কথা কেন বলছো? আমরা আছি তো। আর কাল তো তুমি ঠিকই ছিলে, আজ হঠাৎ কি হলো? প্লিজ, কিচ্ছু হয়নি আমার, আমাকে শুধু একা ছেড়ে দাও তুমি। খাবারটা রেখে যাচ্ছি, মন হলে খেয়ে নিও। মামি, দাদু দিদাকে তুমি কিছু বলো না। ওরা এমনিতেই নম্রতাকে নিয়ে খুব টেনশনে আছে। ওরা জানে যে নম্রতা কষ্ট পেয়েছে, তাই ওরা এমনিতেই কষ্টে আছে। আমি ওদের আর কষ্ট দিতে চাই না। বেশ, আমি বলবো না। আমি কি এতটাই খারাপ? তুমি তো অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তাও তুমি আমাকে অনেক ভালোবেসেছো, ভালো জীবন দিয়েছো। তোমার দেখিয়ে দেওয়া পথেই আমি হাঁটতে চাই, কিন্তু আমি খুব বড় ভুল করে ফেলেছি মা। আমি সব কিছু গোলমাল করে দিয়েছি। তুমি বলতে তো যে রাগ সব কিছু নষ্ট করে দেয়। আমি সব কিছু নষ্ট করে ফেলেছি মা। আমি খুব খারাপ কাজ করেছি মা। আমি চুরি করেছি, চুরির মতো খারাপ কাজ করেছি আমি। আমি নম্রতা আর আমার সম্পর্কটাকে এমন ভাবে নষ্ট করেছি যা কোনো দিন ঠিক হবে না। আর আমি মরে যেতে চাই মা। আমি আর কখনো নম্রতার চোখে চোখ রাখতে পারবো না, কখনো রাখতে পারবো না। আমার দ্বারা এটা হবে না। নম্রতা, এটা তোর ফেভারিট ডল ছিল তো? আজ আমি তোকে এটা ফেরত দিয়ে দিতে চাই, কারণ তুই আমাকে এটা দিয়েছিলি। নম্রতা, সম্ভব হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে আমার মুখ কখনো দেখাবো না। তুই আমার জন্য অনেক কেয়ার করিস, কিন্তু দেখ আমি তোর সাথে কি করলাম। আমি এই গিল্ট নিয়ে আর বাঁচতে পারবো না। সৎ হলেও আমি তো তোর বোন, তাই না? আমাদের ভালো স্মৃতিগুলো অবশ্যই মনে রাখিস। কোথায় যাচ্ছিস তুই? আসলে আমার এক্সাম আছে, তাই মার্কেটে যাচ্ছিলাম বই কিনতে। পার্স না নিয়ে এই অবস্থায়? নূর, তুই আবার মিথ্যে কথা বলছিস। নম্রতা প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। স্টপ ইট নূর, জাস্ট স্টপ ইট। ভুলের পর ভুল করে যাচ্ছিস আর এখন এইসব করতে যাচ্ছিস। হয়েছেটা কি তোর?
করব নম্রতা? কাল আমি যেটা করেছি তারপরে আমি তোর চোখের দিকে তাকাতেও পারছি না। আমি সব শুনতে পেয়েছি। এতটাও ভেঙে পড়িস না নূর। জীবন আমাদের সব সময় দুটো চয়েস দেয়, একটা যে আমাদের স্ট্রং বানায় আর একটা বানায় উইক। তুই একদমই উইক হোস না। আমি তো দুর্বলই নম্রতা। আমি চুরির মতো খারাপ কাজ করেছি। দুর্বল মানুষ ছাড়া কারা এটা করে? দোষটা স্বীকার করে নেওয়া এবং শুধরে নেওয়া, আর আমায় প্রমিস করা যে বরুণের সাথে তুই আর দেখা করবি না। এইগুলো হচ্ছে তোর স্ট্রং চয়েস। নম্রতা, আই প্রমিস আমি বরুণের নামও নেব না। আর আমি ওকে আমার লাইফ, আমার মোবাইল, আমার মাথা, আমার মন সব জায়গা থেকে বের করেছি। তাহলে ঠিক আছে, কিন্তু তুই আমাকে আরেকটা প্রমিস করবি যে তুই আর কোনোদিন এরকম কোনো ফাঁদে পড়বি না। নম্রতা, তুই আমার উপর রেগে আছিস? হ্যাঁ অবশ্যই। আর তুই আমার জায়গায় থাকলে তুইও এটাই করতিস। কিন্তু আমার রাগ শুধু একটা ভাবেই কমতে পারে, যখন তুই ঠিক পথে আমাকে চলে দেখাবি। আই প্রমিস, ভুল রাস্তায় হাঁটা তো দূর, আমি ভুল রাস্তার দিকে তাকিয়েও দেখব না। হায় রে নম্রতা, কি বোকা তুই।